হ্যালো বন্ধুরা, যদি আপনার গলায় অতিরিক্ত শ্লেষা জমে থাকে, বারবার গলা পরিষ্কার করার প্রবণতা থাকে বা শ্বাসকষ্ট অনুভব করেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি শেয়ার করব এমন 5টি সাধারণ খাবার যা শ্লেষা বাড়ায় এবং কয়েকটি সহজ কিছু কার্যকর আয়ুর্বেদিক প্রতিকার যা আপনাকে স্বস্তি দেবে। চলুন শুরু করি। শ্লেষা কেন তৈরি হয়? আমাদের শ্বাসনালী প্রাকৃতিকভাবে শ্লেষা উৎপাদন করে, যাতে ধুলো, জীবাণু ও ব্যাকটেরিয়া আটকে থাকে এবং ফুসফুসে প্রবেশ করতে পারে না। তবে কখনো কখনো শ্লেষার পরিমাণ অতিরিক্ত বেড়ে গিয়ে অস্বস্তি ও স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। এখন আসুন জেনে নিই 5টি খাবার যা শ্লেষা বৃদ্ধির জন্য দায়ী হতে পারে। প্রথম খাবার, চকোলেট ও কফি। এই খাবারগুলি খাদ্যনালীতে থাকা স্প্রিংটারকে দুর্বল করে তোলে, যার ফলে পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে গলা জ্বালাপোড়া করে এবং শ্লেষা উৎপন্ন হয়। অ্যাসিডিটি কমাতে অ্যাসিডিক খাবার এবং পানীয় এড়িয়ে চলুন। দ্বিতীয় খাবার, ভাত। ভাত ঠান্ডা প্রকৃতির হয় এবং এতে প্রচুর স্টার্চ থাকায় এটি শ্লেষা তৈরি করে। তবে ভাত পুরোপুরি বাদ না দিয়ে রান্নার সময় তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ ও দারুচিনি যোগ করুন, এতে শ্লেষা কমবে। তৃতীয় খাবার, পাউরুটি। পাউরুটিতে গ্লুটেন ও সংরক্ষণকারী উপাদান বেশি থাকে, যা শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং শ্লেষা বাড়ায়। পাউরুটির পরিবর্তে রুটি খেলে ভালো ফল পেতে পারেন। কলা। কলা খেলে শরীরে হিস্টামিন উৎপন্ন হয়, যা শ্লেষা বৃদ্ধির কারণ হতে পারে। সর্দি, কাশি বা সাইনাস সমস্যায় কয়েকদিন কলা এড়িয়ে চলতে পারুন। এর পরিবর্তে বিট, লবণ ও গোলমরিচ এর সাথে মিশিয়ে খেতে পারেন। দই ও দুগ্ধজাত খাবার। আয়ুর্বেদে দইকে কফকারী বলা হয়, যার মানে এটি শ্লেষা বৃদ্ধি করে। শ্লেষা কমানোর জন্য কয়েকদিন দই, মাখন, চিজ ও মেয়োনিজ এড়িয়ে চলুন। দুধ পান করলে তাতে হলুদ ও গোলমরিচ যোগ করিয়ে খেতে পারেন। দই খেতে চাইলে দুপুরের মধ্যে খান এবং এতে বিট, লবণ ও গোলমরিচ ছিটিয়ে নিন। এখন আসা যাক শ্লেষা কমানোর সহজ কিছু প্রাকৃতিক প্রতিকার। প্রথম খাবার হলো গরম পানি। শ্লেষা কমানোর জন্য গরম পানি হতে পারে উপকারী। সারাদিনে গরম পানি পান করুন, যা জমে থাকা শ্লেষা গলিয়ে দেয় এবং নাসারন্ধ্র পরিষ্কার রাখে। একটি থার্মোস বোতলে সাথে সবসময় গরম পানি রাখুন এবং বারবার পান করতে থাকুন। দ্বিতীয় খাবার হলো পেঁয়াজের সালাদ। পেঁয়াজে উপস্থিত অ্যালিয়াম ও কুয়েরসিটিন যৌগ শ্বাসনালী পরিষ্কার করে শ্লেষা কমাতে সাহায্য করে। বিট, লবণ, গোলমরিচ ও লেবুর রস দিয়ে সালাদ বানিয়ে খেলে উপকার পাওয়া যায়। তৃতীয় খাবারটি হলো আদা ও মধু চা। কুচি করা আদা পানিতে ফুটিয়ে তাতে হলুদ, গোলমরিচ ও তুলসী পাতা যোগ করুন। অর্ধেক পানি শুকিয়ে এলে ঠান্ডা করে মধু মেশান। এই অ্যান্টি কনজেনশন চা খুব কার্যকর। আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক প্রতিকারটি আপনি বেছে নিন এবং নিয়মিত এই প্রক্রিয়ার অনুসরণ করুন। চাইলে একাধিক প্রতিকার একসাথে ব্যবহার করলেও সমস্যা নেই, বরং তাতে দ্রুত ফল পাবেন। সুস্থ থাকুন, সহজে শ্বাস নিন এবং আপনাকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।